পোর্টেবল ওয়ার্কস্টেশন বানিয়ে ফেললাম। যেহেতু এআই এর যুগ, যেখানে সেখানে বসে যেন সুন্দর করে ৪ টা স্ক্রিনে কাজ করতে পারি, সেই সেটিংসটা করলাম। সো চলুন দেখাই কিভাবে কি করলাম। প্রথমে কিনে নিলাম একটি Asus ZenBook এর ল্যাপটপ, যার ২ টা স্ক্রিন থাকে এবং আপনি চাইলে একটা স্ক্রিন অফ করেও আপনি চালাতে পারছেন। সো এই হচ্ছিল Asus এর ল্যাপটপ। এখন আমাদের দরকার আরও ২ টা স্ক্রিন, যেন আমি ৪ টা স্ক্রিন দিয়ে কাজ করতে পারি। তাই অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিলাম একটি ডাবল স্ক্রিন, দ্যাট মিনস ডুয়েল স্ক্রিনের এক্সটেন্ডেড মনিটর। সো ডেলিভারিও চলে আসলো। আমার প্রাইস পড়েছে $269 ছিল, বাট আমার $205 পে করতে হয়েছে অ্যামাজনের প্রাইম হওয়ার কারণে। এবং এই হচ্ছে সেই ডুয়েল মনিটর, দ্যাট মিনস এক্সটেন্ডেড মনিটর। এবং এই এক্সটেন্ডেড মনিটরটি খুলে দেখি কি অবস্থা। ওয়াও, দেখতে পাচ্ছেন চমৎকার দেখা যাচ্ছে, সিলভার কালার। ওয়াও ওয়াও, খুব সুন্দর একটি বেশ স্ট্রং একটি স্ট্যান্ডও আছে। সো মনিটরটা খুলি, এই হচ্ছে মনিটর, ডুয়েল স্ক্রিন মনিটর। ওয়াও ওয়াও, আমি যেমন চেয়েছিলাম একদম সেম টু সেম তেমনই হয়েছে। এটা খুবই সুন্দর। কিপিয়া এটার ব্র্যান্ড নেম। তো যাই হোক, এটার সাথে এক্সটেন্ডেড কেবলগুলো দেখতে পাচ্ছেন, এই কেবলগুলো ব্যবহার করতে হবে। এবং 15.6 ইঞ্চির এই এক্সটেন্ডেড মনিটর, এবং এইটা এখন সেটিং করব। কোনো টাইপের কোনো পাওয়ার অ্যাডাপ্টার লাগবে না, শুধু ল্যাপটপের সাথে এইচডিএমআই কেবল এবং টাইপ সি এর কানেকশনটা দিব, দ্যাটস ইট। এবং একদম প্লাগ ইন দেওয়ার সাথে সাথে উইদাউট এনি ড্রাইভ কাজ করা শুরু করে দিয়েছে। এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমার কাছে আসলে আমি যেমন চেয়েছিলাম, আমি একদম ঠিক তেমনটাই পেয়েছি। এই হচ্ছে ফুল সেটিং আমার ওয়ার্ক স্টেশনের। এবং এখন আমি মনের মতো করে কাজ করতে পারছি। আমার যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি, এটা ল্যাপটপের সাথে, এবং সেটা ব্লুটুথ দিয়ে কাজ করছে। এবং ৪ টা স্ক্রিনে কাজ করতে পারছি, কাজের স্পিড বেড়ে যাবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দুইটা একটা ল্যাপটপ এবং এক্সটেন্ডেড মনিটর দুইটাকে ব্যাগে নিয়ে যে কোনো জায়গায় মুভও করা যাবে। সো এই টাইপের পোর্টেবল মনিটর আসলে অনেক কাজে আসবে। যারা আসলে মুভ করেন বেশি, তাদের জন্য আসলে এই টাইপের পোর্টেবল ওয়ার্ক স্টেশন আপনার কাজের গতিকে আরও বৃদ্ধি করে দিবে।